এই ৳১ কয়েনগুলো আপনারা অনেকেই দেখেছেন এবং এই ৳১ কয়েনের মধ্যে এমন একটি কয়েন আছে যে কয়েনটা কিন্তু খুব এই কয়েনের থেকে কিন্তু অনেক দামি। সেই রেয়ার ক্যাটাগরির ৳১ কয়েন সম্পর্কে জানার আগে আমাদের ভিডিওতে কিভাবে লাইক করতে হয় ও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হয় এবার আমরা একটু দেখে নিই। আপনার কাছে বড় স্মার্টফোন রয়েছে, আপনি এরকম ভিডিও স্ক্রল করছেন ইউটিউবে, এরকম করছেন। করার পর দেখুন এখানে বিভিন্ন রকমের ভিডিও আপনি দেখতে পাবেন। ধরুন একটা এই ভিডিওটা আপনার ভালো লেগেছে, সেখানে কি করলেন আপনি ক্লিক করলেন। সেই ভিডিওর উপর ক্লিক করার সঙ্গে, সঙ্গে ভিডিওটা চলল। আর এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আমাদের লোগো দিয়ে বেঙ্গলি বয় প্রকাশ। আর এদিকে সাবস্ক্রাইব বলে একটা বাটন এসেছে। এই সাবস্ক্রাইব বাটনে আপনি আলতো করে স্পর্শ বা টাচ করলেন। টাচ করার সঙ্গে, সঙ্গে এই যে একটা বেল বা ঘন্টা, এই ঘন্টায় আপনি টাচ করবেন। ঘন্টায় টাচ করার সঙ্গে, সঙ্গে এই যে দেখবেন অল বলে এখানে আপনি টাচ করবেন। টাচ করলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করবেন? যখনই আমরা ভিডিও আপলোড করবো ইউটিউবে তখনই আপনি সঙ্গে, সঙ্গে দেখতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন লাইক, লাইক বলে একটা বাটন আছে। লাইকের এখানে আপনি আস্তে করে স্পর্শ করবেন বা টাচ করবেন। তাহলে আমাদের ভিডিওটা লাইক হয়ে গেল। অর্থাৎ আপনার ভিডিওটা ভালো লেগেছে তাই আপনি লাইক দিয়েছেন। এই কয়েনটি রেয়ার ক্যাটাগরি কয়েনের মধ্যে পড়ে কেন সে সম্পর্কে একটু জানি। এই কয়েনটি যখন হায়দ্রাবাদ টাকশালে তৈরি করা হচ্ছিল ১৯৮৩ সালে, তখন কিন্তু বেশ কয়েকটি মেশিনের সমস্যা দেখা যায়। যার ফলে কিন্তু সেই কয়েনটা ঠিক মতন তৈরি করতে পারা যাচ্ছিল না এবং সমস্যা ঠিক করতে, করতে ১৯৮৪ সাল কিন্তু চলে আসে এবং জানুয়ারি মাস পড়ে যায়। তখন কিন্তু আর ওই কয়েন আর তারা তৈরি করে না ১৯৮৩ সালের কয়েনে। যে অল্প সংখ্যক কয়েন তৈরি করা হয়েছিল সেইগুলোই ভারতীয় বাজারে ছাড়া হয়েছিল এবং যার পরিমাণ ছিল খুবই কম। ১৯৮৪ সালের হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা তৈরি করা হয়। এই কয়েনটা প্রচুর পরিমাণে তৈরি করা হয়। এই কয়েনেরও সামান্যতম মূল্য আছে। ১৯৮৩ সালের হায়দ্রাবাদ মিন্টের ৳১ কয়েনের কতগুলো বৈশিষ্ট্য জেনে নিই। এই কয়েনটার এক উপরে লেখা রয়েছে দেখুন রুপেয়া, লেখা আছে ইংলিশে বড় করে 1 আর দুপাশে দেখুন এই যে ভুট্টা বা মেইজ, আর এদিকে নিচে লেখা আছে রুপি, আর এদিকে রয়েছে 1983 আর নিচেও যে স্টার, ওই স্টার হচ্ছে কি হায়দ্রাবাদ মিন্টের সাইন। অপোজিট সাইডে আমরা দেখতে পাই হিন্দিতে লেখা হচ্ছে ভারত, আর এদিকে লেখা আছে ইংলিশে ইন্ডিয়া, আর এদিকে অশোকের স্তম্ভ, আর তার নিচে সত্যমে জয়তে। এটা তৈরি করা ছিল ১৯৮৩ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত। এখন কম্পোজিশন বা মেটাল বা ধাতু কি আছে? এই কয়েনটি নিকেল ও কপার দিয়ে কিন্তু তৈরি করা। এই কয়েনটির ওয়েট বা ওজন আছে ৬ গ্রাম, ডায়ামিটার ২৬ আর থিকনেস হচ্ছে 1.47 অর্থাৎ ১.৪৭ এই কয়েনটি কিন্তু বিভিন্ন রকমের মিন্টে আমরা পাই। সেগুলো কি কি? চট করে দিন, আমরা কলকাতা পাই, হায়দ্রাবাদ পাই, বোম্বাই পাই, তারপর নয়ডা পাই, এছাড়া আমরা পাই ইউকের মিন মার্ক পাই, ইউকে যেটা ইউকে মানে ইউনাইটেড কিংডম। এই কয়েনটার কি দাম আছে? এই কয়েনটির দাম শুনলে আপনি চমকে যাবেন। সেই চমকে যাওয়ার আগে একটি বিশেষ ঘোষণা। আপনার আপনার পরিবারে ২ টো বা তার বেশি মেয়ে আছে, কোনো ছেলে নেই। যদি আপনি এরকম ছেলে বা পাত্র খুঁজছেন যে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দেবেন এবং আপনার বাড়িতে রাখবেন, যদি এরকম ছেলে আপনি যদি খুঁজে থাকেন এবং সেই ছেলে কিন্তু এডুকেটেড অর্থাৎ MA বিএড করা, যদি আপনি এরকম ছেলে বা পাত্র আপনি খুঁজে থাকলে আমাকে এই যে নম্বর আছে এই নম্বরে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। এই যে ১৯৮৩ সালের ৳১ কয়েন, ৳১ কয়েনটির দাম শুনলে আপনি চমকে যাবেন। এই কয়েনটির বর্তমান দাম আছে, যদি আপনার কাছে এই কয়েনটি থাকে তাহলে আপনি এই কয়েনের জন্য পেয়ে যাবেন ৳৫০,০০০ থেকে ৳১,০০,০০০ এই কয়েনটির দাম আছে। এটা একদম ১০০% সত্য কথা। এই কয়েনটার কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। দেখুন এই ভালো করে দেখবেন কিন্তু ১৯৮৩ সালের হায়দ্রাবাদ মিন্ট। হায়দ্রাবাদ মিন্ট মানে কি? এই দুটো ৳১ কয়েন দেখতে পাচ্ছেন, হ্যাঁ? এই যে দেখুন এটা হচ্ছে ১৯৮৪ অর্থাৎ 1984 আর এটা হচ্ছে 1989। এখন দেখুন ওই যে সালের নিচে দেখতে পাচ্ছেন এই যে সাল, দেখুন সালের নিচে রয়েছে এদিকে কি রয়েছে? স্টার, 5 পয়েন্ট স্টার। এই 5 পয়েন্ট স্টার থাকবে আর ওখানে কি লেখা থাকবে? ওখানে আমি দেখুন ১৯৮৪ সালের কয়েনটি জোগাড় করেছি। ওখানে হতে হবে শুধু কি ৮৩। এই কয়েনগুলোরও সামান্যতম দাম আছে। কিন্তু কয়েনটা কি বললাম ১৯৮৩ সালে যদি এই কয়েনটা থাকে অর্থাৎ হায়দ্রাবাদ মিন্টের, তাহলে সেই কয়েনের দাম আছে ৳৫০,০০০ থেকে ৳১,০০,০০০। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা দেখছিলেন বেঙ্গলি বয় প্রকাশ।